নমস্কার। ২০২৬-এর মহাযুদ্ধে কার দখলে যাবে আসাম? হিমন্ত বিশ্ব শর্মা কি পারবেন টানা তৃতীয়বার বাজিমাত করতে, নাকি গৌরব গগৈ এর নেতৃত্বে কংগ্রেস ফেরাবে পুরনো দিন? আজ আমরা বিশ্লেষণ করবো জেলাভিত্তিক সমীক্ষা, হেভিওয়েট লড়াই এবং নির্বাচনের প্রধান ফ্যাক্টরগুলো। 2021-এর স্থিতি, গত নির্বাচনে বিজেপির জোট 75টি আসনে জিতে সরকার গড়েছিল। 2026 কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে ডিব্রুগড়, তিনসুকিয়া, যোরহাট এই বিজেপির শক্ত ঘাঁটি হলেও যোরহাটে কি কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে? বারাকবাড়ি, শিলচর, করিমগঞ্জে কি হতে চলেছে? এবং মুসলিম প্রধান জেলাগুলো ধুবড়ি, নওগাঁও, এখানে কি হতে চলেছে? কংগ্রেস এআইইউডিএফ মধ্যে লড়াই, তবে 2024-এর ধুবড়িতে রাকিবুল হোসেনের রেকর্ড ব্যবধানে জয় কংগ্রেসকে এগিয়ে রেখেছে। প্রধান ফ্যাক্টরগুলো কী হতে চলেছে? উন্নয়ন বনাম বেকারত্ব, সরকারের জনকল্যাণমূলক প্রকল্প যেমন অরুণোদয় এবং পরিকাঠামো উন্নয়ন বিজেপির বড় হাতিয়ার। অন্যদিকে বেকারত্ব তো দুর্নীতি নিয়ে সরব বিরোধী পক্ষ। ভোট বিভাজন, এআইডিএফের ভোট যদি কংগ্রেসের দিকে যায় তবে অনেক আসনই ফলাফল বদলে দিতে পারে। সীমানা পুনর্নির্ধারণ, নতুন নির্বাচনের সীমানা অনেক জেলাতেই রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। হেভিওয়েট আসনে কী হতে পারে? জালুকবাড়ি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখান থেকে লড়ছেন, ষষ্ঠবারের মতো জয়ের লক্ষ্য লড়ছেন এবং তিনি এখানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। জোরহাটে কী হতে চলেছে, শিবসাগরে কী হতে চলেছে আমাদের সামনে তুলে ধরবো এক এক করে। প্রথমে আমরা দেখে নেবো আসামে 126টি বিধানসভা আসন আছে। এই 126টির মধ্যে বিজেপি কত পেতে পারে, কংগ্রেস কত পেতে পারে, এআইইউডিএফ কত পেতে পারে এবং আদার্স পার্টি যারা আছে আসামে, তারা আসাম বিধানসভা আসনে কত কি পেতে পারে আপনাদের সামনে তুলে ধরবো। 126টি বিধানসভা আসন আছে যেখানে আসামে কার হাতে যাচ্ছে আসাম আপনাদের সামনে তুলে ধরবো। জেলাবাড়ি সমীক্ষা নিয়ে চলে এসেছি, আজকের লেটেস্ট সমীক্ষা। এই সমীক্ষা একদম লেটেস্ট, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। প্রথম যে জেলাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা খুব ইন্টারেস্টিং জেলা হতে যাচ্ছে, কোকরাঝাড়। এই কোকরাঝাড় জেলায় কি হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। 5টি বিধানসভা আসন আছে যেখানে মূলত কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। এখানে 5টির মধ্যে জনমত সমীক্ষা যেটা রিপোর্ট উঠে আসছে, কংগ্রেস 3টি আসন পেতে পারে, বিজেপি 2টি আসন পেতে পারে, এআইইউডিএফ এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখনও পর্যন্ত এই কোকরাঝাড়ে খাতা খুলতে পারছে না। এই জনমত সমীক্ষার সম্ভাব্য ফলাফল আমাদের সামনে ব্যক্ত করছি, যেখানে কোকরাঝাড়ে 5টি বিধানসভা আসন আছে যেখানে কংগ্রেস এগিয়ে থাকছে, অর্থাৎ 3টি আসন নিয়ে তারা এগিয়ে থাকছে, বিজেপি 2টি আসন নিয়ে এগিয়ে থাকছে এবং 5টির মধ্যে কংগ্রেস 3টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ বোলাই সেটা হচ্ছে খুব ধুবড়ি জেলায় কী হতে যাচ্ছে। মূলত সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যে আছে এখানে কি হতে যাচ্ছে, এখানে কংগ্রেস কিন্তু ভালো ফল করছে, যেখানে 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 3টি, বিজেপি 1টি, এআইইউডিএফ এখানে খাতা খুলছে 1টি, আদার্স 0। আপনাদের সামনে 10টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম যেখানে কংগ্রেস অনেকটা এগিয়ে গেল, 6টি আসনে তারা এগিয়ে, বিজেপি থেমে রইল 3 এবং এআইইউডিএফ 1, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ বুলাই সেখানে হচ্ছে দক্ষিণ সালমারা মানকাচার। এখানে কিন্তু একটি মাত্র বিধানসভা আসন আছে যেটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। জনমত সমীক্ষা এমনটি রিপোর্টে উঠে আসছে। আপনাদের সামনে 11টি আসন কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 7টি, বিজেপি 3টি এবং এআইইউডিএফ 1টি, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা বিশ্লেষণ করার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক করছেন না অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা বলতে গোয়ালপাড়া। এই গোয়ালপাড়াটা খুব ইন্টারেস্টিং জেলা হতে যাচ্ছে। এখানে কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে 4টি মাত্র বিধানসভা আসন আছে যেখানে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। বিজেপি 2, কংগ্রেস 2, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে টোটাল 15টি জনমত সমীক্ষার আসন তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 9, বিজেপি 5, এআইইউডিএফ 1টি, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি সেই জেলা হচ্ছে বঙাইগাঁও। বঙাইগাঁওতে কী হতে যাচ্ছে, 3টি বিধানসভা আসন আছে যেখানে কংগ্রেস মূলত এগিয়ে আছে, কংগ্রেসের সাথে বিজেপির লড়াই হতে যাচ্ছে। মূলত এআইডিএফ এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখনও পর্যন্ত
খাতা খুলতে পারেনি। এই কংগ্রেস 2টি এবং বিজেপি 1টি। বঙ্গাইগাঁওতে 18টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 11টি, বিজেপি 6টি এবং এআইইউডিএফ 1টি, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে চিরাং জেলা। চিরাংয়ে কী হতে যাচ্ছে, মাত্র 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইইউডিএফ এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টিসের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। পরবর্তী যে 20টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 12টি বিধানসভা আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি 7টি, এআইইউডিএফ 1টি, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব বাজালি। বাজালিতে 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইইউডিএফ খাতা খুলতে পারছে না, আদার্স পার্টির কোনো অস্তিত্ব নেই। 22টি বিধানসভা আসন আমাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 13টি আসনে তারা এগিয়ে আছে, বিজেপি 8টি এবং এআইইউডিএফ 1টি, আদার্স 0। বিজেপি 5টি আসন কিন্তু এগিয়ে রইল এই বাজালি থেকেই, এবং বাজালি থেকেই, অর্থাৎ 13-8 হতে যাচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেসের। এবং বাজালির যে 2টি বিধানসভা আসন আছে, সেখানে একটি একটি করে পাচ্ছে। পরবর্তী জেলা আমরা যদি চোখ বুলাই, সেটা হচ্ছে বরপেটা জেলায় 4টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 1টি, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 26টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 15 এবং বিজেপি 9 এবং এআইইউডিএফ 2টি, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ বুলাই, কামরূপ জেলা। কামরূপ জেলায় কিন্তু 6টি বিধানসভা আসন আছে, খুব বড় জেলা, যেখানে কিন্তু এইবারে বিজেপি ভালো ফল করছে। কংগ্রেস 2টি, বিজেপি 4টি, এআইইউডিএফ খাতা খুলতে পারছে না, আদার্স 0। আপনাদের সামনে 32টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে যাচ্ছে। 17টি বিধানসভা আসনে কংগ্রেস এগিয়ে, 13টি বিধানসভা আসনে এগিয়ে বিজেপি এবং এআইইউডিএফ 2, আদার্স 0। কামরূপ জেলা আপনাদের সামনে দেখালাম। একটা ছোট্ট কথা বলে রাখি, যারা এখনও লাইক করছেন না, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এরপরে আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী জেলা। পরবর্তী জেলায় কী হতে যাচ্ছে, কামরূপ মেট্রোপলিটনে। কামরূপ মেট্রোপলিটন এলাকায় জেলায় কী হতে যাচ্ছে, 5টি বিধানসভা যেখানে আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 37টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 19টি, বিজেপি 16টি এবং এআইইউডিএফ 2 এবং আদার্স পার্টি 0। এই হচ্ছে সমীকরণ, অর্থাৎ বিজেপির সাথে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পরবর্তী জেলা যদি আমরা চোখ বুলাই, সেটা হচ্ছে নলবাড়ি। এই নলবাড়িতে কী হতে যাচ্ছে, যেখানে 3টি মাত্র বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস এগিয়ে থাকছে 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে জনমত সমীক্ষার 40টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 21টি এগিয়ে, বিজেপি 17টি এবং এআইইউডিএফ 2টি, আদার্স 0। যারা এখনও লাইক করছেন না, অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। এবার পরবর্তী জেলা দেখে নেব বাক্সা। বাক্সাতে কী হতে যাচ্ছে, 2টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 42টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 22, বিজেপি 18 এবং এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ বুলাই, সেটা হচ্ছে তামুলপুরে 2টি বিধানসভা আসন আছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কংগ্রেসের সাথে বিজেপির। কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 44টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 23টি, বিজেপি 19টি, এআইইউডিএফ 2টি, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা উদালগুড়ি। উদালগুড়িতে কী হতে যাচ্ছে, 4টি বিধানসভা আসন আছে, 4টির মধ্যে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু এখানে হতে যাচ্ছে। কংগ্রেস 2টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 48টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস ভালো ফল করছে 25টি, বিজেপি 21টি, এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ বুলাই, দরং। দরংয়ে কী হতে যাচ্ছে, যেখানে 3টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 51টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, 51টার মধ্যে কংগ্রেস 27টিতে গিয়ে,
এবং বিজেপি 22টিতে এবং এআইডিএফ 2টিতে, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব মরিগাঁওতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 54টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 29, বিজেপি 23 এবং এআইডিএফ 2, আদার্স 0। অর্থাৎ মূলত লড়াই হতে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। আদার্স দলগুলো পিছিয়ে পড়েছে অনেকটাই। যারা এখনও লাইক করছে না, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নাগাঁওতে 7টি বিধানসভা আসন আছে, এখানে বিজেপি খুব একটা ভালো ফল করছে না। কংগ্রেস 4টি আসনে এগিয়ে আছে, বিজেপি 2টি, এআইডিএফ এখানে খাতা খুলছে 1টি। আদার্স পার্টি 0। আপনাদের সামনে 61টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 33টি, বিজেপি 25টি, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, হোজাইতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ 0, আদার্স 0। 64টি বিধানসভা আসন আমাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল 34টি, বিজেপি থেমে রইল 27, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, শোনিতপুরে কি হতে যাচ্ছে আমাদের সামনে তুলে ধরছি, যেখানে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 69টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 36, বিজেপি 30, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, বিশ্বনাথে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 72টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 38টি, বিজেপি 31টি, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা লখিমপুরে 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 77টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 40টি আসনে এগিয়ে, বিজেপি 34টি আসনে এগিয়ে, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে ধেমাজি জেলা, যেখানে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ 0, আদার্স 0। 80টি বিধানসভা আসন আমাদের সামনে দেখালাম, যেখানে কংগ্রেস 41 এবং বিজেপি 36, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, তিনসুকিয়াতে 6টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 4টি, ইউআইডিএফ 0, আদার্স 0। 86টির মধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 43, বিজেপি 40, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা যদি চোখ রাখি, ডিব্রুগড়ে, এখানে কংগ্রেস 2টি, বিজেপি 4টি। আপনাদের সামনে ডিব্রুগড়ে 6টি আসন দেখালাম, যেখানে এআইডিএফ 0, আদার্স 0। 92 আসনের মধ্যে 45টি আসনে কংগ্রেস এগিয়ে, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 44টি, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি দেখাই, সেটা হচ্ছে চারাউদেও, 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। 94টি আসন দেখিয়ে দিলাম, যেখানে 46টি কংগ্রেস, বিজেপি 45, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি দেখায়, শিবসাগরে কী হতে চলেছে, শিবসাগরে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 97টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 48, বিজেপি 46, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি দেখাই, মাজুলিতে যে 1টি আসন আছে, সেখানে কংগ্রেস 0, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 98টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, তার মধ্যে কংগ্রেস 48টি এগিয়ে, 47টি বিজেপি, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা জোরহাটে 4টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 2টি, এআইডিএফ 0, আদার্স 0। 102টি আসনের মধ্যে আপনাদের সামনে শুধুমাত্র 102টি আসনের মধ্যে 50টিতে আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি 49 এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি দেখাই, সেটা হচ্ছে গোলাঘাটে 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ 0, আদার্স 0। 107টি আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 52, বিজেপি 52, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি দেখাই, কার্বি আংলং, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 110টি বিধানসভা আসন দেখেছিলাম, যেখানে কংগ্রেস এগিয়ে রইল 54টি, বিজেপি 53, এআইডিএফ 3, বাদবাকি 0। পরবর্তী জেলা যদি পশ্চিম কার্বি আংলংয়ে যদি দেখাই, 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। 112টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 55, বিজেপি 54, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি দেখাই,
দিমা হাসাওতে একটি বিধানসভা আসন আছে যেখানে বিজেপি এগিয়ে আছে একটি আসনে। 113টি আসনের মধ্যে দেখালাম যেখানে 55টি কংগ্রেস, বিজেপিও 55, এআইইউডিএফ 3 এবং আদা শূন্য। পরবর্তী জেলা দেখে নেব কাছাড়ে 7টি বিধানসভা আসন আছে যেখানে কংগ্রেস 3টি, বিজেপি 4টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 120টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম যেখানে কংগ্রেস 58, বিজেপি এগিয়ে গেল 59 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা যদি তাকাই হাইলাকান্দিতে 2টি বিধানসভা আসন আছে যেখানে কংগ্রেসের দখলে যেতে চলেছে 122টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে 60টি আসনে এগিয়ে কংগ্রেস এবং বিজেপি 59, এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলায় যদি চোখ রাখাই শিবভূমিতে 4টি বিধানসভা আসন আছে যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 2টি। আপনাদের সামনে 126টি বিধানসভা আসন দেখালাম যেখানে কংগ্রেস 62টি এবং বিজেপি 61টি, এআইইউডিএফ 3, আদার্স 0। এই হচ্ছে রিপোর্ট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের এলাকায় জেলায় কে জিততে পারে, কে কটা আসন পেতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।